হাসিনা যেই তরিকায় গেছে সেই তরিকায় কিন্তু তারেক রহমান যান নাই। একজন গেছেন মজলুম হয়ে, একজন গেছে জালিম হয়ে। নির্বাচনের আগে রিকনসিলিয়েশন এর একটা কথা হচ্ছিল যে রিকনসিলিয়েশন কমিশন গঠনের আপনারাও এগ্রি করেছিলেন, দাবিও জানাচ্ছিলেন। সেটি আসলে এখন পর্যন্ত কোনো দলকে আর দেখা যাচ্ছে না। জামাত, বিএনপি, এনসিপি তিন দলই এটির কথা বলছিল। এর কারণটা কি? নতুন আপনারা সেটি ভুলে যাচ্ছেন কিনা এটি একটা বিষয়। আমরা এটা ভুলে যাইনি, আমরা এটা বরাবরই বলছি। এখন কমিশন করার ইখতিয়ার অধিকার কোনোটাই আমাদের নাই। ফলে আমরা সরকারকে বলতে পারি সরকার চাইলে এটা করবে এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করবো ডেফিনেটলি। রিকনসিলিয়েশন এটা হইতে হবে। দেখেন, কিছু কথা আমার বলা জরুরি, যদিও শান্ত ভাই বলছেন এটা এই জন্য বলা জরুরি বিকজ এটাও তো একটা ঐতিহাসিক শো হয়ে থাকবে, আগামীতে হয়তো মানুষজন শুনবে। ফলে আমাদের উপর একটা দায় আছে, দায়টা মেটানোর জন্য। দেখেন, হাসিনা যেই তরিকায় গেছে সেই তরিকায় কিন্তু তারেক রহমান যান নাই। একজন গেছেন মজলুম হয়ে, একজন গেছে জালিম হয়ে, একজন হাজার হাজার মানুষ গুম খুন করে গেছে, আর আরেকজন মানুষকে অযথায় ধরে নিয়ে বন্দি করে কোমর ভেঙে দিয়ে রীতিমতন সর্বোচ্চ লেভেলে জুলুম নির্যাতন করে যেতে বাধ্য করা হয়েছে। ফলে যদি দুইটাকে আপনি এক পাল্লায় রেখে মাপেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার ভাষা এবং ভারতের ভাষা, আপনার ভাষা এবং আওয়ামী লীগের ভাষা, এই দুইটা ভাষার মধ্যে কোনো রকম পার্থক্য আপনি তৈরি করতে পারবেন না। একদম এই ভাষাটাই আপনি আওয়ামী লীগ আমরা দীর্ঘদিন বলতে শুনেছি, এই ভাষাটা ইভেনচুয়ালি ভারত বলেছে। আমি আপনাকে রিকল করে দিই, আজকে সকালে একটা পডকাস্ট শুনছিলাম, ভারতের একজন পররাষ্ট্র যিনি ক্রিটিক করে আর কি, উনি একেবারে হুবহু মাসুদ কামাল ভাই ঠিক যে বক্তব্যটা দিয়েছেন, দুইটা ছবি এক করে তিনি এই কথাটাই তিনি বলেছেন যে আজকে ভারত থেকে যেভাবে আমরা হাসিনাকে চাচ্ছি, তেমন করে হাসিনা তো লন্ডন থেকে তারেক রহমানকে চান নাই। ফলে এই চাওয়াটাই যেন আমাদের একটা দায়, চাওয়াটাই যেন আমাদের একটা বড় অপরাধ। দেখেন, মাসুদ কামাল ভাই যে কথাটা বলেছেন, দেখেন ইভেন এই জায়গাটা আরেকটা অ্যাঙ্গেল ইভেন খুবই রিজেম্বলেন্স করে। যেমন দেখেন, ভারত যে কাজগুলো করে, আমাদের বর্ডারে কিলিং করে, পুশব্যাক করে, এবং ভারত যতগুলো ইমব্যালেন্স কার্যক্রম তাদের, আমার মনে হয় তিনি বলেছেন যে এই দাবিটি থাকুক, কিন্তু তাই বলে আমি যাব না, অন্য সমাধান করব না। আমি অন্য প্রসঙ্গে বলছি। জি জি জি, অবশ্যই। দেখেন, যেই ভাষাটা বেসিক্যালি যেই কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদেরকে যেই মেসেজটা দিতে চায়, সেম কথাটা ইভেন দেখেন মাসুদ কামাল ভাই বলেছেন যে তারা তো আমাদেরকে মারে, তুমি কি খালি মরবা? তাহলে ভাই তারা আমাকে মারবে, আমি যদি মরতে থাকি, শেষ করি, আমি যদি মরতে থাকি তাহলে কি আমি তার পা ধরে বসবো? আমার কি এতটুকু প্রাণ? আমি জাস্ট একটা কথা বলি, দেখেন বাংলাদেশে এই বিগত 16 বছর পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশে যে গভর্নমেন্ট এখন রুলিং গভর্নমেন্ট আছে তারেক রহমানের নেতৃত্বে, এরকম কোমর সোজা করা গভর্নমেন্ট আমরা এখন পর্যন্ত দেখি নাই। ফলে বিরোধী দল থেকেও এই গভর্নমেন্টের পররাষ্ট্র প্রত্যেকটা স্টেপে তারা কিন্তু একবার বলে ভারত যাবে না, পয়েন্ট শুড বি নোটেড। তারা বলে যে ভারত যাবে, একটা নেগোসিয়েশন টুল থাকতে হবে। ফলে তাদের প্রতি আমাদের চূড়ান্ত সমর্থন থাকবে। এই ইস্যুতে আপনাদের